এটা সত্যি যে তুমি হলে বড় একজন বীর, কিন্তু আমায় ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ তুমি ওই কৃষ্ণের পুত্র, যিনি আমার বাবা দুর্যোধন আর আমার বংশ বিনাশ করেছেন। ঘৃণা হয় আমার কৃষ্ণের নাম শুনে। তাহলে তো তোমার সব থেকে উপযুক্ত বর আমি, কারণ কৃষ্ণের সব থেকে বড় শত্রু হলাম আমি। কৃষ্ণ শুধু তোমার বাবার সাথেই না, বরং আমার মায়ের সাথেও অন্যায় করেছেন, যার প্রতিশোধ আমি নেবই। এটা কি তুমি সত্যি বলছো? এই সংসারে সব থেকে অধিক প্রেম আমি আমার মাকে করি, ওনার দিব্যি। যদি আমরা দুজন মিলিত হই তাহলে আমরা এক এবং এক মিলে 11 হব, আর তারপরে একসাথে মিলে কৃষ্ণের পতনের মহাগাথা রচনা করব। যদি তুমি আমার চোখে সত্য দেখতে পাও তাহলে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। উদ্দেশ্য তো আমারও এটাই যে কৃষ্ণের নাশ হোক। আর যদি কৃষ্ণের পুত্র স্বয়ং আমার পাশে থাকে তাহলে আমি এই প্রস্তাবে রাজি আছি। তাহলে এবার সমগ্র সংসার দেখবে এক অবিস্মরণীয় ঘটনা, যে কিভাবে বাসুদেব শ্রীকৃষ্ণের পুত্র ওনারই বিনাশ করেছিলেন। শাম্ব লক্ষণাকে ওখান থেকে নিয়ে এসেছে, সেটা না হয় ঠিক আছে, কারণ লক্ষণ ওই বিয়ে করতে চাইছিল না। কিন্তু শাম্ব অনিরুদ্ধর নাম কেন নিল, এটা আমি বুঝতে পারলাম না কানাই। হয়তো আমি এর উত্তর জানি, কিন্তু আপনাকে চিন্তিত করতে চাইছি না, তাই বলবো না। আর না আপনি জিজ্ঞেস করবেন। শুধু এটুকু সুনিশ্চিত করুন যে অনিরুদ্ধ যে কোনো পরিস্থিতিতেই যেন দ্বারকার বাইরে না যায়। কিন্তু কেন? কারণ এটাই শাম্বের পরিকল্পনার অন্তিম ভাগ। শাম্বর কোন পরিকল্পনা কানাই? আমি আপনাকে সব বলবো, কিন্তু এখন আমাকে ধ্যান করতে যেতে হবে দাদা, কারণ এর পরে যা হতে পারে, যা হতে চলেছে তা অত্যন্ত কঠোর হবে। তার জন্য আমাকে এখন থেকেই প্রায়শ্চিত্ত করতে হবে। কৃষ্ণ এরকম কেন বলছে? আমার খুব চিন্তা হচ্ছে। এটা চিন্তা করার সময় নয় গৌরী, চিন্তনের সময়। শ্রীকৃষ্ণ ধ্যান করতে যাচ্ছেন, আমাকেও সমাধিতে লীন হতে হবে, কারণ আগামীতে যা ঘটতে চলেছে তা না শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণে আছে, না আছে আমার বশে। বিষয়টা এখন নিয়তির হাতে চলে গেছে। কি এমন হতে চলেছে? কিন্তু সে যাই হোক না কেন, অনিরুদ্ধ সুরক্ষার ব্যবস্থা আমি সুনিশ্চিত করব। শাম্বু কাকা, আপনি তো না হয় লক্ষণাকে বাঁচালেন, কিন্তু আমি আমার শৌর্য প্রমাণ করার সুযোগ কবে পাবো? একটাই পথ আছে। বানাসুর তাতশ্রীর সাথে যুদ্ধ করতে এসেছিলেন না? যদি আমি ওনার মেয়েকেই বিয়ে করে নিই তাহলে বানাসুর আর তাতশ্রীর মধ্যে যুদ্ধ চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। কিন্তু শাম্বু কাকা, আপনি আমাকে সংবাদ পাঠালেন কেন? খুব সুন্দর শাম্ব, আমার পুত্রবধূ খুব পছন্দ হয়েছে। আর আমার বিশ্বাস যে শ্রীকৃষ্ণের তোমার এই নির্বাচন সঠিক মনে হবে। চলো দ্বারকা গিয়ে সবাইকে সুখবর দেওয়া যাক। এখন না মা, শ্রীকৃষ্ণকে সুখ দেবার আগে একটু দুঃখ দিতে হবে, যেটা উনি আমাকে দিয়েছিলেন। শাম্বু কাকার সংকেত, এটার জন্যই তো অপেক্ষা করছিলাম। যখনই আমার তোমাকে কিছু সংকেত দেবার থাকবে এই ধনুক প্রজ্বলিত হবে, আর তুমি বুঝে যাবে তোমাকে কোথায় আর কখন যেতে হবে। আমি আসছি শাম্বু কাকা।
হও তুমি? কোথা থেকে এসেছো? আমি কৃষ্ণপৌত্র অনিরুদ্ধ রাজকুমারী উষাকে বিয়ে করতে এসেছি। মূর্খ, কুমারী উষা তোর ভালোবাসা নয়, তোর প্রাণ চায়। তুমি কি আদৌ জানো তুমি কি বলছো? ও এরকম কেন চাইবে? কুমারী উষা লক্ষণাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তুমি শাম্বকে পাঠিয়ে ওনার অপহরণ করে নিয়েছো। কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। অভিনয় ভালো নয় তোমার। সবাই জানে যে শাম্বকে তুমিই পাঠিয়েছিলে লক্ষণার অপহরণ করার জন্য, আর এখন এটার ফল ভোগ করবে তুমি। ওই মিনারের সামনে একটা প্রদেশ আছে, ওখানে এক কন্যা থাকেন যিনি তোমাকে অত্যন্ত ভালোবাসেন। শাম্বু কাকা এরকম কেন করলেন? আমাকে এখানে কেন পাঠালেন? আর উষা তো আমাকে প্রেম করে না। কোথায় গেছে আমার পুত্র? কিন্তু রুকমাবতী, অনিরুদ্ধ আর কোথায় যাবে? ওকে তো কেউ বাইরে যেতে দেখেও নি। দাদা, আপনি কিছু জানতে পারলেন? সমস্ত দ্বারকা খুঁজলাম, কিন্তু অনিরুদ্ধকে কোথাও পেলাম না। তুমি চিন্তা করো না, অনিরুদ্ধ। দাদা, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তোমার এই চাহনি আজকের আগে শুধু একবার দেখেছি, যখন মহাভারত শুরু হয়েছিল। কারণ আবার একবার মহা অধর্ম হয়েছে রাধা। একটা ছলনা হয়েছে যাতে অনিরুদ্ধ ফেঁসে গেছে। এবার আর কোনো বিকল্প নেই, আমাকে যুদ্ধ করতেই হবে। এমন এক যুদ্ধ যা আজ পর্যন্ত এই সংসারে কখনো হয়নি। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।